চলমান আমাদের যে কারফিউটা গেল, কারফিউর পরে হচ্ছে আজকে প্রথম একটা শুক্রবার, যে শুক্রবারে আমরা একটু বের হওয়ার সুযোগ পেয়েছি। ইভেন সমস্ত মানুষ বের হওয়ার সুযোগ পেয়েছে। তবুও হচ্ছে যে আমরা যেটা দেখলাম আর কি সরজমিনে, যে দেখলাম যে রাস্তাতে খুব থেমে থেমে গাড়ি চলছে। পাবলিক গাড়ি কিন্তু একদম নাই, পার্সোনালি কিছু ব্যক্তিগত গাড়ি আছে এবং কিছু রিক্সা দেখতে পাচ্ছি। তো আমরা যদি দু একজন পথচারী বা মানুষের একটু ওনাদের অনুভূতিটা জানতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে হচ্ছে কি মানে এই কাজটি যে গেল নাকি আপনার প্রায় 1 সপ্তাহের মতো আমাদের অনেক ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে বেরোতে পারি না, কাজটা বন্ধ, ফ্যামিলি একটা বিষয়, মানে অন্য কোন চিন্তা ভাবনা সবার দিন শেষে একটা আমাদের তো একটা দায়িত্ব আছে যে কাজ করে করে ফিরবো, আমাদের ফ্যামিলির জন্য রোজগার করবো, সঙ্গীর জন্য ভালো কিছু নিয়ে যাবো। মানে আসলে আমাদের তো কোনো কিছু হয় নাই, আর আমাদের অনেক ক্ষতি হয়েছে, ঘর থেকে বেরোতে পারি না। তারপরে তো আবার মানে এই একটা অবস্থার মধ্যে ছিলাম, কিছুদিন পরে আবার 2-3 দিন হলো ওভারঅল বুঝতে পেরেছি এটা সবারই ক্ষতি, আমাদেরও ক্ষতি। এখন ওভারঅল যে কোঠা সংস্কারের যে একটা রায় দিয়েছেন প্রধানমন্ত্রী, এটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? আমাদের সাধারণ, আপনি জানেন কিনা আমি জানি না, আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে 93% করেছে। এটাতে কতটুকু আপনি সন্তুষ্ট বা কতটুকু আশাবাদী বা কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটাতে আমার সন্তুষ্ট আছে, কারণ ওরা মানে মেধা দিয়ে ওরা পরিশ্রম করে, ওদের যোগ্য এটা, ওদের পাওয়ার যোগ্য এটা, মনে করেন ওদের যোগ্যতা ওরা এটা মানে পাবে। তা তো আর আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসলে মানে যারা সাধারণ পাবলিক ফিগার আছে, তাদের মতে হচ্ছে যে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। ওভারঅল সবারই ক্ষতি হয়েছে। আমরা যদি রাস্তার চিত্রটা একটু দেখাই আপনাদের, রাস্তাটা এখনো অনেকটা ফাঁকাই আছে, এখানে কোনো পাবলিক গাড়ি নাই, এখানে শুধু একটা ব্যক্তিগত গাড়ি। এখানে হচ্ছে দু একটা রিক্সা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এইখানে এখনো বিজিবি টহলে আছেন রাস্তাতে। আর সাধারণ জনগণের যে ক্ষতিটা, সেটা অ্যাটলিস্ট ওই ক্ষতিটা এখনো তাদের পুষিয়ে ওঠে নাই। ইভেন তারা এখনো পুরোপুরি কাজে ফেরত যেতে পারে না।